হ্যাঁ, ইউনিট 3 তোমাদের দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে গেছে। শুধু বলেছিলাম যে দীর্ঘর কিছু অঙ্ক পিডিএফ দিব, তো সেই পিডিএফটা আমি এখনও দিইনি তোমাদের। তো পিডিএফ পেয়ে যাবে। এই সপ্তাহে কয়েকটা অঙ্ক হয়তো আর লাগবে, 4 থেকে 5টা অঙ্ক। তো সেই পিডিএফগুলো দিয়ে দিলে তোমরা করে নিতে পারবে। তো এবার যেটা বলেছিলাম যে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ শেষ হওয়ার পরে আমরা একটু অন্য টপিকে যাব, তারপর আমরা ইন্টিগ্রেশনে আসছি। তো এই অন্য টপিক বলতে বীজগণিতের আমাদের যে দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ম্যাট্রিক্স আর একটা হচ্ছে ডিটারমিনেন্ট। এই ইউনিট 2টা এবার পুরোটা আমরা কভার করে নেব, ঠিক আছে। ইউনিট 2 কভার করে আমরা ধরে নেবো ইন্টিগ্রেশনটা। তাহলে ডেরিভেটিভের পর আমরা মানে এই অ্যালজেব্রা কভার করে আমরা চলে যাব আবার ইন্টিগ্রেশন মানে ইউনিট 3তে, ঠিক আছে। এভাবে রোটেট হবে। তো আজকে বীজগণিতের প্রথম যে চ্যাপ্টারটা সেটা শুরু করবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, জাস্ট ইন্ট্রোডাকশনটা আগে একটু দেখো। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মানে কিছুই না, ধরো একটা জাস্ট একটা ফ্যাক্টরি আছে, হ্যাঁ। এটা ধরো, তাহলে এই ফ্যাক্টরিতে ধরো এ একজন ওয়ার্কার, বি একজন ওয়ার্কার, সি একজন ওয়ার্কার, ডি একজন ওয়ার্কার, ঠিক আছে। 4 জন ওয়ার্কার ধরো কাজ করে। এ ওয়ার্কারের পার ডে প্রথম দিনের বেতন হচ্ছে এত, ঠিক আছে। D1, D2, D3 এরকম করে করলাম। ধরো এ ওয়ার্কার প্রথম দিন ওর ইনকাম হয়েছে ধরো 10 টাকা, বি ওয়ার্কারের প্রথম দিন ইনকাম 20 টাকা, সি ওয়ার্কারের প্রথম দিন ইনকাম 30, ডি ওয়ার্কারের প্রথম দিন ইনকাম 40। এরকম করে তাহলে ওদের ইনকামগুলোকে আমরা লিখছি 30, 50, 20, 10, 60, 70। তাহলে এই যে জিনিসটাকে যে আমরা লিখলাম, এই যে স্ট্রাকচারটা মানে গঠনটা দেখো, এই বরাবর আছে, এই বরাবর আছে, এই বরাবর, এই বরাবর, এই বরাবর আর এই বরাবর। তাহলে এই বরাবর যেগুলো আছে সেগুলোকে আমরা বলবো সারি, বা যেগুলোকে আমরা বলি রো। আর এই বরাবর যখন আমরা লিখবো তখন সেগুলোকে বলা হবে স্তম্ভ, বা বলা হয় কি কলাম। তাহলে কিছু জিনিসকে যখন আমরা রেক্ট্যাঙ্গুলার ভাবে মানে তোমাকে আয়তকার ভাবে যখন আমরা সাজাতে পারবো, হ্যাঁ, সেটা রো বরাবর হতে পারে বা কলম বরাবর, রো বরাবর বা স্তম্ভ বরাবর যখন আমরা লিখবো, তার যে গঠনটা, সেই গঠনটাকে আমরা বলবো কি ম্যাট্রিক্স, ঠিক আছে। এই হলো ম্যাট্রিক্সের জাস্ট বেসিক কনসেপ্ট। এবার কিছু জিনিসগুলো আমাদের জানা দরকার ম্যাট্রিক্সের সঙ্গে, হ্যাঁ, কোন ম্যাট্রিক্স মানে কোনটাকে কি বলা হয় সেগুলো জানা দরকার, তবে আমরা অঙ্কতে ঢুকতে পারবো। খুব সহজ একটা টপিক। তাহলে ফার্স্ট দেখো আমরা আসছি, যেটা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স, ঠিক আছে। প্রথম আমরা আসছি আয়তকার ম্যাট্রিক্স। আয়তকার ম্যাট্রিক্স জিনিসটা কি? আয়তকার ম্যাট্রিক্স হচ্ছে যখন কোনো জিনিসকে তুমি হ্যাঁ সারিবদ্ধভাবে বা কলমবদ্ধভাবে লিখতে পারবে, তখন সেটা হচ্ছে কি তখন সেটাকে বলা হয় আয়তকার ম্যাট্রিক্স। তাহলে ব্যাপারটা কি, তা লিখে রাখো। m সংখ্যক সারি ও n সংখ্যক স্তম্ভ বরাবর সজ্জিত m সংখ্যক বস্তু লেখো। m সংখ্যক বস্তু সারিবদ্ধভাবে ও n সংখ্যক বস্তু স্তম্ভ বরাবর আয়তকারে সজ্জিত থাকলে তাকে আয়তকার ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে। মানে কি বলতে হবে, ব্যাপারটা কি হলো, কোনো কিছু বস্তু আছে, কিছু বস্তুকে তুমি n সংখ্যক বরাবর সারিভাবে লিখছো আর n সংখ্যক বরাবর স্তম্ভ বরাবর লিখছো। তাহলে এই যে তুমি লিখলে, তাহলে এই যে তার যে আয়তকার যখন তুমি সজ্জাটা করছো, সেই সজ্জাটাকে বলা হচ্ছে কি আয়তকার ম্যাট্রিক্স। এমটা কি, তার মানে এম মানে হচ্ছে রো সংখ্যা, যেটাকে বলি আমরা সারি সংখ্যা, আর এন মানে কি, এন মানে হচ্ছে কলাম সংখ্যা, যেটাকে আমরা বলি স্তম্ভ সংখ্যা। তারপরে ব্যাপারটা ঠিক দেখো, এরকম হচ্ছে, ধরো এরকম লিখেছো 2, 4, 5, 3, 6, 2। তাহলে দেখো রো বরাবর লিখেছো, কলাম বরাবর লিখলে, তাহলে এটা হচ্ছে একটা আয়তকার ম্যাট্রিক্স। তার মানে এখানে কটা রো আছে, একটা রো, দুটো রো, তার মানে এম মানে হচ্ছে 2। কটা কলাম আছে, একটা, দুটো, তিনটে, তাহলে এন মানে হচ্ছে 3, ঠিক
ঠিক আছে, তাহলে এই সজ্জাটাকে বলা হচ্ছে কি আয়তকার ম্যাট্রিক্স। আচ্ছা, আয়তকার ম্যাট্রিক্সের একটা জিনিস মনে রাখবে যে এখানে এম আর এন কখনো কিন্তু সমান হবে না, মানে অলওয়েজ এম নট ইকুয়াল টু এন হবে। ঠিক আছে, এম নট ইকুয়াল টু এন যদি হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কি আয়তকার ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আসছি বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স বা ওটাকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্সটা কি? তাহলে এখানে লেখো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, তাহলে বর্গ ম্যাট্রিক্স লেখো যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা পরস্পর সমান, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা পরস্পর সমান, সেই ম্যাট্রিক্সকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলি। অর্থাৎ এখানে কি হবে, এম যদি রো হয় আর এন যদি কলাম হয় তাহলে অলওয়েজ এম সমান কি হবে, এম সমান এন হয়ে যাবে। তাহলে এম সমান যদি এন হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কি বর্গ ম্যাট্রিক্স। খাতায় এগুলো কিন্তু তোমরা নোট করে নিবে, ঠিক আছে, যেগুলো বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স বা এটাকে আমরা বলি রো ম্যাট্রিক্স, MATRIX, রো ম্যাট্রিক্স। তাহলে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স জিনিসটা কি, কোনো ম্যাট্রিক্সে যদি ধরো একটা রো থাকে 1 2 3, তাহলে এটা হচ্ছে একটা রো ম্যাট্রিক্স। ঠিক আছে, কোনো ম্যাট্রিক্সে যদি একটাই রো থাকে তাহলে সেটা হচ্ছে কি রো ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের রো কটা আছে, একটা। কলাম কটা আছে, 1 2 3। ঠিক আছে, কলাম দেখো 1 2 3টে কলাম, রো দেখো একটা। তাহলে একটাই রো যদি থাকে তাহলে সেটা হবে সারি ম্যাট্রিক্স। আর ঠিক উল্টোটা, ঠিক আছে, ঠিক উল্টোটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স বা যেটাকে আমরা বলি স্তম্ভ ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কি হবে, ঠিক একটাই কি থাকবে, স্তম্ভ থাকবে, কলাম থাকবে। ধরো 5 4 6, তাহলে একটাই কলাম আছে, দেখো একটাই কলাম, কিন্তু রো দেখো 3টে আছে, 1 2 3টে। তার মানে মনে রাখবে যে ম্যাট্রিক্সের সারি একটাই থাকবে তাহলে সেটা হবে রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের কলাম একটাই থাকবে তাকে বলবো আমরা কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, নেক্সট এসো শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বলা হয়। শূন্য ম্যাট্রিক্স হচ্ছে, শূন্য ম্যাট্রিক্সে লিখে রাখবো যে কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদ যদি শূন্য হয়, কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদ যদি শূন্য হয় তবে সেই ম্যাট্রিক্সকে আমরা বলি শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, শূন্য ম্যাট্রিক্স মানে কি, ধরো এরকম একটা ম্যাট্রিক্স বললাম 0 0 0 0, তাহলে দুটো রো দুটো কলাম, প্রত্যেকটার এলিমেন্ট কি আছে 0 0, তাহলে এটা একটা শূন্য ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর, বা সিম্পল লেখো যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলি শূন্য নয়, কর্ণ বরাবর পদগুলি শূন্য নয় কিন্তু অন্যান্য সব পদের মান শূন্য। যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলি শূন্য নয় কিন্তু অন্যান্য সব পদের মান শূন্য, সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, কর্ণ ম্যাট্রিক্স বলবো। মানে এরকম ব্যাপারটা দেখো, ধরো 5 6 বাকি সব 0, দেখো কর্ণ বরাবর পদগুলো কি শূন্য নয় কিন্তু বাকি দেখো সব পদের মান 0 আছে, তাহলে এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এই কর্ণ ম্যাট্রিক্সকে আমরা আবার কি বলবো, ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা যেটাকে আমরা বলি একক ম্যাট্রিক্স। তাহলে হেডিং করো একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স বা যেটাকে আমরা বলি ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স, তাহলে একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স কাকে বলছে, ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে, ওখানে লিখবে যে ইউনিট ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই কিন্তু ম্যাট্রিক্সটা কি হতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে একটা কর্ণ ম্যাট্রিক্স লেখো, একটি কর্ণ ম্যাট্রিক্সকে স্কোয়ার ম্যাট্রিক্স বলা হবে, একটি কর্ণ ম্যাট্রিক্সকে একক ম্যাট্রিক্স বলা হবে যখন ওই ম্যাট্রিক্সের কর্ণ বরাবর সবগুলি পদের মান 1 কিন্তু বাকি পদের মানগুলো কি শূন্য, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। তাহলে কি বললাম, আরেকবার ওটাকে রিপিট করছি, যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর সবগুলি পদের মান 1 কিন্তু বাকি সমস্ত পদের মান শূন্য, সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্সকে আমরা আই অক্ষর দ্বারা প্রকাশ করি, লিখে রাখবে যে একক ম্যাট্রিক্সকে আমরা আই অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি। ধরো একটা উদাহরণ কি, ধরো 1 1 1,
0 0 0 0 0 0। তাহলে দেখো এইটা একটা কি, এটা হচ্ছে দেখো তিনটে রো আছে, তিনটা কলাম। তাহলে কর্ণ বরাবর দেখো প্রত্যেকটা এলিমেন্ট কি আছে, 1 আছে, কিন্তু বাকি সবগুলো দেখো কি আছে, 0 আছে। তাহলে এইটা হয়ে গেল একটা কি, একক ম্যাট্রিক্স। ঠিক আছে, একক ম্যাট্রিক্স মানে এই ফরম্যাটে তোমাকে ম্যাট্রিক্সটা থাকবে। নেক্সট একটা জিনিস লিখে রাখো, পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স বা এটাকে আমরা বলি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স দিয়ে এটা লেখার কিছু নেই, জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝে নাও জিনিসটা। ধরো আমি একটা ম্যাট্রিক্স দিলাম 4 6 2 5। তাহলে 4 6 2 5 এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্সকে লেখা হয় এর মাথায় টি দিয়ে, মানে এ ট্রান্সপোজ, টি মানে হচ্ছে ট্রান্সপোজ, অথবা কোনো কোনো জায়গায় এর মাথায় ড্যাশ দিয়েও লেখা হয়। ঠিক আছে, তো এ ট্রান্সপোজ কি হবে, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সের রো আর কলাম কি হবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ইন্টারচেঞ্জ ব্যাপারটা কি, ধরো এটা 4 2 কলাম আছে, 4 2 কোথায় আছে, কলাম বরাবর আছে, 4 2 কে চলে গেল রো বরাবর, 4 2 6 5। তাহলে এটাই হয়ে গেল এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটাই হয়ে গেল। ঠিক আছে, বাস। আর মোটামুটি থিওরি আর কয়েকটা আছে, কয়েকটা থিওরি বলে পরের দিন থেকে আমি ক্লাস স্টার্ট করবো। এই থিওরিগুলো তোমরা যেগুলো বলে দিলাম খাতায় একটু নোট করে নাও থিওরিগুলো।